হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শহরতলি রূপকথা। আমাদের ফার্স্ট ব্লগ এটা, আর আমাদের প্রথম ব্লগ। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ব্লগ চ্যানেল শুরু করব। ইভেন আমাদের একটা ব্লগ চ্যানেল ছিল এর আগে, তো ওটাতে খাবার দাবারের ভিডিও, রেসিপি এসব দেখানো হতো। সেটা প্যান্ডেমিকের সময়, কোভিডের সময়। তো যাই হোক, তারপর থেকে সেটা কন্টিনিউয়েশন করা হয়নি কোনোভাবে, কিন্তু এখন আমার ওয়াইফের উদ্যোগেই বলতে পারেন যে আবার এটাকে একটা রিলঞ্চ করার একটা মেন্টালিটি নিয়ে, একটা পজিটিভ মাইন্ড নিয়ে আবার আমরা ভিডিও ছাড়ার জন্য মোটিভেটেড হয়েছি। তো আপনারা দেখবেন আমাদের ভিডিও, আর যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের এন্থু দেবেন, আমাদের মোটিভেট করবেন, যদি আমরা আরও ভিডিও দিয়ে দিতে পারি। আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো আমার ওয়াইফের, আপনারা দেখতে থাকুন। আমার ওয়াইফ, ওর হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা রান্নাঘর। এখানে একদম সাজিয়ে গুছিয়ে সব কিছু রাখে। ও এখন সেখানেই কাজ করছে, সবাই সাজিয়ে গুছিয়ে রাখে, এখানে কাজ করছে। সব মহিলাদেরই এটা, মানে মহিলা বলবো না, সমস্ত মেয়েরাই চায় যে রান্নাঘর গুছানো থাকুক, পরিপাটি থাকুক, সমস্ত জিনিসপত্র বেশ পারফেক্ট থাকুক, ভালো ভালো কিছু জিনিস থাকুক। ঠিক আছে, সকালে সবজি নিয়ে এসেছিলাম, সেগুলোকে আর কি ধুয়ে ধায়ে গুছিয়ে গাছিয়ে এবার রেখে দিচ্ছে। আবার কাল থেকে ধুয়ে এটাকে আমি কি করি, মানে বেকিং পাউডার আমার রাখা থাকে এটার মধ্যে, আমি এটা দিয়ে আগে সিঙ্কের মধ্যে পুরো জল ভর্তি করে নিয়ে, এটা আমি সবাইকেই বলছি, এটা সবাই করতে পারো। সবজির মধ্যে মানে ওই বেকিং পাউডার মানে দিয়ে অল্প অল্প দিয়ে যদি ওটাকে দিয়ে ধুয়ে এগুলো রাখা যায়, খুব ভালো হয়। কারণ এখন তো অনেক সার, অনেক কিছু মেশানো হচ্ছে না। তো যাই হোক, যতটা আর কি পিওর ভাবে কাজ করা যায় নিজেদের ভালোর জন্য, ওইটুকু ব্যাস। গোছানো হয়ে গেল সব নাকি? না, গোছানো মোটামুটি চলছে, এখন এগুলো ফ্রিজে ঢোকাতে হবে। পটলগুলো এত বড় বড়, পটলগুলো সাইজ এখানে তো অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি সেটা বলে নিই, আমরা আছি রাজস্থানে। এখানে আমার কর্মসূত্রে এখানে আসা, এখানে আমি জব করি। তো আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তো আমাদের এখানে একটা রিফাইনারি প্রজেক্ট চলছে রাজস্থান বাড়মেরে, তো ওখানেই আমি রয়েছি। তো এখানে কি সবজিটা, এখানে এত গরমে সবজি পাওয়াটা খুব মুশকিল, আর যেটুকু পাওয়া যায় সেটা মানে অতটা ভালো না। মানে ধরুন ফ্রেশ আসে যখন, তখন যদি পাবেন তো ভালো, আদারওয়াইজ পাওয়া যাবে না। আরেকজনকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, এর মধ্যে চলে এসেছে আমার ছেলে, ওর নাম ডোডো। তোর নাম কি? ডোডো। বলে দে সবাইকে। তুমি বলো, তুমি তো বললে। ওইটা কোথায় এই গেল আমার বাবা? ছেলে। কোনটা ওইটা? কোনটা কোথায় গেল? এই যে ও এখন খেলছে। কি খেলছিস ডোডো? শিবা। শিবা? হ্যাঁ। আচ্ছা, শিবা ওই কার্টুনটা না? আচ্ছা 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 আচ্ছা। কি করছিস? এটা অল টাইমই এরকম একটা কোল্ড ড্রিঙ্কস কিছু এনে রাখলে আমি সাথেই থাকি। আচ্ছা। ও হয়তো তুমি এটা ধরে আসবে। আরে বাবা, কি প্রবলেম বুঝতে পারছি না। তুই কথা বলবি তো, ব্লগিং করে তো কথা তো বলতে হবে। হ্যাঁ, এখন আমার কথা বলার কিছু নেই, এখন আমি একটা কাজ করবো, রুটি বানাবো। হ্যাঁ, সরো রুটি বানাবো।